হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। অবশেষে এসে গেছে আমাদের গৃহপ্রবেশের দিন। তো গৃহপ্রবেশের দিন এসে যাওয়াতে তার আগে থেকে আমাদের ফলের বাজারটা করে নেওয়া হয়েছে। সেই জন্য আমরা চলে এসেছিলাম আমি আর দীপায়ন ওয়ালমার্টে। তো এসে আমরা একদম যা যা ফল লাগবে 5 রকমের ফল তুলে নিয়েছি, কারণ পুজোর জন্য তো ফল লাগবেই ঠাকুরকে দেওয়া। তো 5 রকমের ফল নিয়ে আমরা সোজা চলে গেছি বিলিং সেকশনে। তা বিল এখানে আমরা চেক আউটটা নিজেরাই করব, তো সেই কারণে দীপায়নী সব জিনিসপত্র স্ক্যান করিয়ে দাম করে নিচ্ছে, অ্যাড করে দিচ্ছে। তো বাজার করে অ্যাকচুয়ালি আমরা সব ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর আমরা একদম পুজো দিয়ে বাড়িতে উঠবো, এটা আগেই আপনাদেরকে বলেছি। তো সেই জন্য আগের রাতটা আমরা বন্ধুদের বাড়িতে থেকে গেছি, আর একদম সেই জন্য সকাল সকাল আমাদের উঠে আমাদের নতুন বাড়িতে, যে বাড়িতে পুজো হবে সেই বাড়িতে চলে যেতে হবে। আগের রাত্রে আমরা ফল টল সেই জন্য একেবারে ফ্রিজে ঢুকিয়ে সমস্ত রেডি করে এসেছি, কারণ সকাল সকাল আমাদের তাড়াতাড়ি এসে বাড়িটাও একটু সাজাতে হবে, মানে ফুল দিয়ে বাইরে একটু ঘট বসানো, যেটুকু মিনিমাম কাজ সেইটুকু করতে হবে, কারণ ঠাকুরমশাই চলে আসবেন সকাল 9টার মধ্যে। ঠাকুরমশাই আমাদের বেশ আগেই চলে এসছেন, মানে 9টারও আগে এসে গেছেন। আমরা জাস্ট পৌঁছে কোনো রকমে চান করে রেডি হয়েছি, সেভাবে গুছিয়ে উঠতে পারিনি এখনো। এখানে আমাদের এখন পুজো শুরু হয়ে গেছে, যদিও দীপায়ন এখনও স্নান করে এসে উঠতে পারেনি, আর মা ওখানে ঠাকুরকে পুজোতে ভোগ দেওয়ার জন্য ভোগের রান্না করছে। তো সবাই মোটামুটি ছড়িয়ে আর কি ব্যস্ত। তো আর আমি বসে আর কি ঠাকুরমশাইয়ের সাথে পুজোর যা যা জিনিসপত্র হচ্ছে সেগুলো আমি দেখছিলাম, কারণ বাড়ির পুজোটাও দেখতে হবে। প্রবীর চ্যাটার্জি, হ্যাঁ, লক্ষ্মীরানী বিশ্বাস, সুশীল বিশ্বাস, মানবেন্দ্র কুমার বিশ্বাস, আর সায়ন্তিকা চক্রবর্তী, আর আদি বিশ্বাস। আমার পুরো পরিবারের সবার নামেই পুজো দেওয়া হয়েছে। এখানে মা বাবা যেহেতু ছিল, ঠাকুরমশাই ওনাদের নামও জানতে চেয়েছেন এবং জিজ্ঞেস করে নিয়েছিলেন আর কারোর নামে দেবো কিনা। তো আমার কলকাতাতে মামনি, বাবি, ভাই, মিষ্টি আর আমার পুচকে একদম ছোট্ট সোনা রয়েছে ওখানে, আদি। তো আমরা সবার নামে পুজো দিয়ে দিয়েছি। বাড়ি কেনার পরই আমরা কিন্তু এই একটা জিনিস কিনে নিয়েছিলাম, সেটা হচ্ছে ঠাকুরের সিংহাসন। এটা আমরা বানিয়েছি, এটা আমরা অর্ডার দিয়ে বানিয়েছি। সিংহাসনটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওই যে দূরে দেখছেন একটা ফোন, ওই ফোনে কিন্তু মামনি পুরোটাই আমাদের সাথে ফিজিক্যালি না থাকলেও ফোনের মধ্যে দিয়ে কিন্তু পুরো অনুষ্ঠানটাই দেখেছে, মানে পুরো পুজোটাতেই ছিল। কারণ আগেই বললাম ওখানে কলকাতাতে আমার একটা ছোট্ট পুচকে আছে, তো ওইখানে আদি আছে বলে মামনি আর ভাবি এবারে আসতে পারেনি। তো এই কারণে দেখুন পুরো ফোন থেকে পুরো পুজোটাতেই আমরা মামনিদেরকে সাথে রেখেছিলাম। ওম নারায়ণায় শ্রী বিষ্ণুবে স্বাহা, ওম বাস্তু রাজায় স্বাহা, ওম সর্বেদ্য দেবৈ স্বাহা, ওম সর্বেদ্য দেবী। নে বা ও তুই দিস কলাটা।
তিতু কাশ্যপগোত্রীশ্চ দীপায়ন দেবদাস পূর্ণিমা দেবদাসী আদিরা দেবদাসী শ্রোতার গর্ব পরিবার সৈতুষ্য উত্তরোত্তর সমৃদ্ধি লাভ কাম বিদ্যা ধনদৈন্যাদি ঐশ্বর্য পুত্র পৌত্রাদি সন্ততি নবচ্ছিন্ন লাভ কাম গণপত্যাদি নানা দেবতা পূজাপূর্বক নারায়ণায় শ্রী বিষ্ণুনাথ সহ বাস্তুরাজ পূজা হোমকর্ম করণে এবং ফলন ও অগ্নি সুয়াহা মামা এসো। খোসা সমেত? তারা ফুলবেল পাতা নেন, রেডি হন, ফুলবেল পাতা নেন, আমি একটু পরে আগুনটা অফ করবো। ফুলবেল পাতা নিয়ে নেন সবাই, হাতে হাতে ফুল আর বেল পাতা নেন। আসেন দিদি, আমরাও দেবো। হ্যাঁ, আপনি অঞ্জলি দেবেন। আপনাদের নামে পূজা হয়েছে, আপনাদের নামে হয়েছে, আপনার বিআই বিআইনের নামে হয়েছে। এদিকে আসুন, এগিয়ে যাও, টিপ দেবে। আমাদের বাড়ির নিয়ম হলো যে বাড়িতে যখন ঢোকা হবে মাথায় কুলো নিয়ে ঢোকা। এই নিয়মটা মামুনি আগেই বলে দিয়েছিল, তাই অঞ্জলির পর আমরা ঠাকুরমশাইকে মামুনিই বলে দিয়েছিল কুলো নিয়ে ঢুকবে আমি, তো সেই কারণে ঠাকুরমশাই এখন বাইরে একটু সিঁদুর দিয়ে দাগ দিয়ে দিলেন আর এখানে কিছু মন্ত্র পড়ে এরপরে আমার ঢোকা। বাস একটু জলটা ছড়িয়ে দেন এখানে, বাস এই তো হয়ে গেল। ওম শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় নমঃ, বাস রেখে দেন এক সাইডে। এখানে এই উলুটা কিন্তু আমি যেমন দিয়েছি ফোন থেকে কিন্তু মামনি দিয়েছিল, কারণ এত সুন্দর উলু আমি দিতে পারি না। আসেন আসেন দীপায়ন বাবু, ঠাকুরের আসলে বসে আমার কাছে আসো, শাড়ি খুলে গেছে। আরে সাত ঘরগুলোতে একবার করে ঘুরে শান্তির জল ছিটিয়ে পুজো আমাদের শেষ হয়ে গেল, গৃহপ্রবেশের পুজো। এটা কি ঠাকুরের জন্য হচ্ছে? পুজো অবশ্য হয়ে গেছে, যাই হোক। ভাজা আর কি ভাজা আর ঠাকুর মশাইয়ের তারার জন্য বাকিটা হয়নি। এবারে আলুর দম হচ্ছে, বন্ধু বান্ধব কে আসবে, অফিস বলে কেউই আসছে না সকালে, তবু যদি লাট্টুরা আসে ভালো লাগবে আমাদের, সেই জন্য একটু আলুর দম আর পোলাও হবে, সেটা চাটনি বানাবে। এখন অরুণিমা, এখন আমার মেয়েটা এখন এইসব করছে, আর বিকেলের দিকে অফিস করে এখন সব আমরা উড়িষ্যার থেকে আসবে। সবচেয়ে কোনো জিনিস খুঁজে পাচ্ছি না, আমরা ওই ওইখানেই চিনি আছে, কালকেই সবে রাত্রে গোছানো হয়েছে, সকালে
3:30 অবধি ওরা কাজ করেছে। দীপায়ন এই সোফাটা বানিয়ে দিয়ে গেছে রাত্রিবেলায়, অ্যাসেম্বল করেছে। আর টিভিটা সাংঘাতিক পরিশ্রম, নন স্টপ কাজ করে যাচ্ছে। যত বেশি জায়গা হয় তত বেশি সমস্যা। এখন আবার কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না, 1 তলা 3 তলা করে দিন কেটে যাচ্ছে। মায়ের এই কমেন্ট্রিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দুপুরের রান্নাটা আমরা ঘরেই বানিয়েছিলাম, পোলাও, আলুর দম আর চাটনি। আর মা ভোগের জন্য রান্না করে রেখেছিল, সেটা আপনারা অলরেডি দেখেছেন। আর এদিকে এদের অবস্থা দেখুন, আদিরা লাট্টু ওরা ঘর মুছছে, ঘর পরিষ্কার করছে। মানে আমাদের আর কোনো চিন্তাই নেই, ঘর পরিষ্কারেরও লোক রয়েছে। তো দুপুরে শুধু ওরাই এসছিল লাট্টুরা, কারণ সেটা যেহেতু অফিসের দিন সেজন্য কেউই আসতে পারেনি। আর বিকেলবেলা আমাদের বেশ কয়েকজন বন্ধুরা এসেছিল, তো সেই সময় বিকেলবেলা আমাদের ননভেজ রান্না বাইরে থেকেই আনানো হয়েছে। তো ওরাই সব দায়িত্ব নিয়ে গুছিয়ে, বন্ধুরা থাকলে এটাই উপকার যে ওরাই সব দায়িত্ব নিয়ে গুছিয়ে পরিবেশন করা, নিজেরাই নিয়ে খাওয়া, সবটাই ওরা করে দিয়েছে। তো আমাদের রাতের মেনুতে কিন্তু স্টার্টার আর মেন কোর্স দুটোই আনানো হয়েছিল। তো এটাই হলো আমাদের রাতের মেনু। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। টাটা।